শুভ দুপুর সবাইকে, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এদিকে দেখো সকাল থেকে মিষ্টি ছাড়াই নাম ধরছে না। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল মাছ নিয়ে চলে এলো। একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই তোমাদের বাড়িতে তেঁতুল দিয়ে টক কীভাবে রান্না করা হয়। তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো যে তেঁতুল দিয়ে টক কীভাবে রান্না করা হয়। এতে তেল গরম করে মাছ ছেড়ে দিলাম, নুন হলুদ মেখে। তো মাছটাকে উল্টো পাল্টো করে লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে তেঁতুল দিয়ে মাছের টক হয় আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই আমি তেঁতুল দিয়ে টক কীভাবে রান্না করা হয় সেটা আমি জানি না। তো মানে আমাদের হচ্ছে গ্রামে, তো তাই আমরা তেঁতুল দিয়ে টক খেতে খুব ভালোবাসি। আমার স্বামী কিন্তু তেঁতুল দিয়ে টক খেতে খুবই ভালোবাসে, তাই কিন্তু তেঁতুল দিয়ে টক হয়। তো মাছটাকে লাল লাল করে না ভেজে দিলে আবার আমার বর মশাই খাবে না, তাই একটু লাল লাল করে মাছটা ভেজে নিয়ে তুলে নেব। কড়কড় করে না ভাজলে আবার আমার স্বামী আবার খেতে চায় না, তাই মাছটাকে একটু উল্টো পাল্টো করে লাল লাল করে সময় ধরে একটু ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে টক জলটা ঢেলে নেব। তো তাই অনেকে বাড়িতে হয়তো পাতলা করে টক খেতে খুব ভালোবাসে। তো আমি বলবো যে যার বাড়িতে যেরকম খায় তার বাড়িতে কিন্তু সেরকম অবশ্যই রান্না করবে। আমার বাড়িতে কিন্তু সবাই গাঢ় করে টক খেতে ভালোবাসে, তাই আমরা গাঢ় করে খাবো। তো টকে তো নুন হলুদ দিয়ে দিলাম। তো টকটা একটু ভালো করে ফুটে এলে তারপর মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে মাছটাকে এড়ে ছেড়ে লেড়ে টকটাকে নামিয়ে দেবো। তো টাটা বাই বাই, কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। বাই বাই, টাটা।